নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ পনির তরকারি। হ্যাঁ, পনির আমরা অনেক সময় একটু চিলি পনির, গার্লিক পনির খাই, বাট আজকে আমি দেখিয়ে দেবো চটজলদি কী করে কতগুলো কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে খুব সুন্দর নিরামিষ পনির রান্না হয়। প্রথমে আমরা কি করলাম, পনিরগুলোকে ছোটো ছোটো ব্লক সাইজে কেটে নিলাম। এবার কয়েকটা টমেটো নিলাম। তোমরা যেরকম টমেটো খেতে ভালোবাসো ঠিক ততটাই নেবে। আমি কিন্তু খাবারে একটু বেশি টমেটো খাই, ভালোও লাগে খেতে। টমেটোটাকে আমরা পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পর এই পেস্ট হয়ে গেছে। এবার আমরা তারপরে দেখা যাক কী করব। প্রথমে কড়াইতে গরম করে নিই। কড়াইতে গোটা গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারচিনি, বাদাম এবং গোটা গোলমরিচ দিয়ে একটুখানি ভেজে নেব। একটু আদাও দেবো, দিয়ে আমরা ওটাকে প্রথমে ভেজে নেব। ভেজে ওটা আমরা তুলে রাখবো। এবার গরম কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে কেটে রাখা পনিরগুলো আমরা ভেজে নেব। তার আগে কিন্তু অবশ্যই পনির ধুতে কিন্তু ভুলো না। যতই আমরা মিষ্টির দোকান থেকে কিনে আনি, আমাদের কিন্তু সবসময় ধুয়ে খাওয়া উচিত, সেটাই সবথেকে স্বাস্থ্যবিধি। তো পনিরগুলোকে আমরা প্রথমে ভালো করে ভেজে একটু লালচে লালচে হয়ে উঠলে পনিরটাকে আমরা তুলে অন্য পাত্রে রেখে দেবো। এক এক করে আমরা পনির রাখবো। তোমরা কে কে পনির খেতে ভালোবাসো? আমি তো বিশাল ভালোবাসি। এবার আবার সেই তেলের মধ্যে আমরা আলু দিয়ে দিলাম, ছোটো ছোটো করে আলু। তো আলু আর আদা কুচি করে দিয়ে দেবো। তার সাথে দেবো হচ্ছে গোটা জিরে এবং দেবো এরপরে হচ্ছে মৌরি। তোমরা যারা আলু খেতে ভালোবাসো না, তারা কিন্তু আলুটাকে স্কিপ করতে পারো। একে একে নুন, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে কষাবো। যারা আলু দেবে না, তারা ডাইরেক্ট এই টমেটো পিউরিটা যেটা আমরা করে রাখলাম সেটার মধ্যে দিয়ে তোমরা মশলাটাকে কষাতে পারো। তো আমার আবার আলু ছাড়া চলে না। এরপরে একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। ধনের গুঁড়ো দিয়ে ওপর দিকে যে পেস্ট করবো বলে যেগুলো রেখেছিলাম সেগুলোকে আমরা পেস্ট করে রেখে দিলাম। দেখা যাক এটা আমরা কখন দেবো। এবার অল্প করে একটু দুধ দিয়ে দিলাম। তোমরা যারা দুধ খেতে না ভালোবাসো, তোমরা দুধের বদলে জলও দিতে পারো, দুধে ভালো টেস্টটা আসে। এবং সেই পেস্ট করে রাখা মশলাটা আমরা দিয়ে আরও ভালো করে কষাতে থাকবো। জানো তো যে কষালেই কিন্তু খাবারের আসল টেস্টটা আসে। এরপর আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ কালারটা তো আনতে হবে। একটু লাল লাল না হলে কি আর খেতে ভালো লাগে? দেখতেও তো ভালো লাগতে হবে। তো এরপর আমরা একটু জল দিয়ে আমরা আবার কষাতে থাকবো, কারণ যত কষাবো ততই কিন্তু খাবারের টেস্ট হবে। দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। না, আমার তরকারির আলু বেশ সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা পনিরগুলো দিয়ে আবার আমরা কষাতে থাকবো, যাতে পনিরের ভেতরে মশলাগুলো যেতে পারে। এবার কষানো হয়ে গেলে আবার একটুখানি জল দিয়ে দেবো। তার আগে একটু দই দেবো। দই তোমরা চাইলে দিতেও পারো, স্কিপও করতে পারো। দই দিয়ে ভালো করে কষিয়ে রাখছি। নিরামিষ পনির খেতে কিন্তু খুব ভালো লাগে। এই খাবারটা তোমরা ভাতের সাথেও খেতে পারো গরম গরম, আবার রুটির সাথেও খেতে পারো। এবার জল দিয়ে আমরা এটাকে ফুটতে সময় দেবো। কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর আবার কড়াইতে একটু নেড়ে দিয়ে ঢেকে রাখবো এবং তারপর আমরা ঢেকে রাখার পর একটু কাঁচা লঙ্কা এবং ধনেপাতা দিয়ে এটা এবার শেষ হয়ে এসছে। রান্নাটা রেডি প্রায়। তোমরা কিন্তু এটা গরম গরম ভাতের সাথেও ট্রাই করতে ভুলো না, বা ফ্রায়েড রাইসের সাথেও। আমার তো দেখেই লোভ লাগছিলো, ভীষণ টেস্টি হয়েছিল। অবশ্যই দেখো কত কম জিনিসে কত সুন্দর আমরা নিরামিষ পনির তরকারি শুরু হয়ে গেছে। তোমরা অবশ্য করে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে। দেখা হবে চলো আমাদের নেক্সট ভিডিওতে নতুন রান্না নিয়ে। সঙ্গে থেকো, ভালো থেকো।